সম্মানিত হাজিরিন ও আমার সোনামুখ মুসলমান ভাইরা রে, জোরগাড়ির আমার বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও মা বাপের কলিজার টুকরা সন্তানেরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, অন্তরের কান লাগায় একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি বললো? একটু ফিডব্যাক দেবেন। আল্লাহ কি বললো? আমি আল্লাহ, আমাকে ভয় করো। তা আমরা মুসলমান, আমাদের ভেতরে কি ভয় আছে? কি বললেন? আছে? সত্যি আছে না? আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আমরা জবানে মিথ্যা কথা বলতে পারতাম না। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সঠিক থাকতো, আমরা ওজনে কম দিতে পারতাম না। আমাদের মতো যদি আল্লাহর ভয় থাকতো, আমরা সুদ দিতে এবং নিতে পারতাম না। ঘুষ খাওয়া এবং দেওয়া উভয়ে কি আমরা খাইতে পারতাম না। আল্লাহর ভয় যদি থাকে, আমরা অপর ভাইয়ের কোনো ক্ষতি করতে পারতাম না। আল্লাহ পাকের প্রকৃত ভয় যদি থাকতো, আমরা নারী হরণ করতে পারতাম না। আল্লাহ পাকের ভয় যদি থাকতো, আল্লাহর হাবিবের প্রতি আমরা কটাক্ষ করতে পারতাম না, কোরআনের অবমাননা করতে পারতাম না, ইসলামের অবমাননা করতে পারতাম না। ঠিক কিনা বলুন? আর আজকে আমার বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে? একটু আওয়াজ দেন না বাবা। আজকে বাংলাদেশে ডিজে পার্টি বন্ধ হয় না। বর্তমানে চোর, ডাকাত, বাটপার, বদমাইশ, সন্ত্রাস, লুচ্চ, তারা শার্টের বোতাম খুলে ঘরে বাবা কি করে? একটু কথা বলি। শার্টের বোতাম খুলে দেয়া ঘরে, আওয়াজ দেন না, কি করে? যারা বদমাইশ, সন্ত্রাস, তারা শার্টের বোতাম খুলে ঘরে। আর যারা আল্লাহর কোরআনের প্রচার করে, নবীজির সুন্নাতের প্রচার করে, যারা ওলিয়া উলিয়ার সম্মান গায়, আজকে তাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা বাবাজি? বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম, সকল আলেমের মাথার তাজ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জনপুরি পীর সাহেব হুজুর, ওনার মাহফিল গত কয়েকদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা কেউ জানেন বাবা? যুবকেরা কেউ জানে না? মাহফিল বন্ধ করে দিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, গ্রেফতার করে নিয়ে গেছে কয়েকজন কমিটির লোককে। কেন? আমরা কি এখানে কি গান বাজনা করতেছি? আমরা কি ঢোল তবলা নারী নিয়ে নাচতেছি? আজকে যারা বাউল গান করে, ডিজে গান করে, মাজারে যায় ঢোল তবলা নিয়ে নারী পুরুষ একত্রে জিকিরের নামে ভণ্ডামি করে, জিকিরে সন্ত্রাসী করে, জিকিরের নামে, আল্লাহর জিকিরের নাম দিয়া, মিলাদ মাহফিলের নাম দিয়া নবীজির নামে কটূক্তি করে, নবীজির নামে তারা কটাক্ষ করে। বিধর্মীরা এদের এই গান বাজনা দেখে বলে ইসলামের ভিতরে এগুলো। সি 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 নাম দেশে বাবা, পোস্টারে বিশাল করে ব্যানারে নাম দেশে মিলাদ মাহফিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এইরকম নাম দিয়ে তারা ভণ্ডামি করতেছে। বেপরদা নারী এনে তারা উলঙ্গ করে নাচাচ্ছে, নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে। এগুলোকে ইসলামের কাজ? কথা বলেন না কেন? আপনাদের আওয়াজ বের করতে হবে। বাংলাদেশের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান, আজকে মুসলমানের আওয়াজ বের হয় না। মুসলমান আজকে হয়ে গেছে লক্ষ লক্ষ মুরগির ডিমের মতো। বলেন কিসের মতো? মুরগির ডিম একটু ঠোকা লাগার সঙ্গে কি হয়ে যায়? আসতে বলেন কি হয়? আর যদি লক্ষ লক্ষ পাথর যদি এক জায়গায় আঘাত করা হয় কি হবে? কথা বলেন না কেন? বাংলার মুসলমানের কাছে আমি, বাংলার মুসলমান ভাইদের কাছে আমি আহ্বান করি, আপনাদের ঈমানকে মুরগির ডিমের মতো রাখবেন না। ঈমানকে তরুতাজা করে, ঈমানকে কঠোর করে, আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করে, নবীজির সুন্নতের যারা বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার যারা
বিরোধিতা করে, মিলাদ মাহফিলের যারা বিরোধিতা করে, এদের বিরুদ্ধে পাথরের মতো বর্জ্য, পাথরের মতো শক্ত হয়ে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। পারবেন না? একটু পারবেন না? সবাই হাত তোলেন না কেন? আপনারা কি মুসলমান না? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? তো শোনেন বাবা, যারা কোরআনের ধারক বাহক আজকে তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বর্তমানে তাদের ভয়ে ভয়ে চলতে হচ্ছে। কিছু কিছু জায়গায় বাবা কোরআনের মাহফিলে কথা বললে আসে কান মন্ত্র দেয়। কি দেয়? কানের ভেতরে আসে বলে, হুজুর দয়া করিয়া মায়া করিয়াম, ও হুজুর দয়া করে রাজনীতির বক্তব্য দেবেন না, দেবে না। ও গো হুজুর মাহফিলটা নষ্ট করবেন না, রাজনীতিক কথা বলবেন না। আপনি যা ওয়াজ করবেন শুধু মানুষকে জান্নাতের, একবারে জান্নাতের দরজার কাছে নিয়ে রাখবেন। কি করবেন? জান্নাতে যান ঢুকান না, জান্নাতের দরজার কাছে রেখে দিন। তাহলে একটু ভয় থাকবে যে জান্নাতে ঢোকার তালা চাবি কি? নামাজ হইল না রে তোর, চলবে? নামাজের নিলি না খবর। আজকে আমরা কি হয়ে গেছি বাবা? ওইদিকে আর গেলাম না তো। যে কথা বলতেছিলাম, কোরআনের মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? একটু আস্তে বলেন, চলবে? একটু জোরে বলেন না, চলবে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই বাংলার জমিনে যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, যতদিন আল্লাহর কোরআনের ধারক বাহকেরা থাকবে, আল্লাহর কোরআন সত্য, দুনিয়ার মুসলমান যারা যে যেখানে আছে কোরআনের ধারক বাহক, আল্লাহর পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, নবীজির সুন্নাহর পক্ষে তারা কথা বলবে। ঠিক কিনা? তো আমরাও কথা বলতেছি এই কিতাব থেকে। কোন কিতাব থেকে? এই কিতাবে কোন সন্দেহ আছে? কোন ভুল আছে? যদি কোনো মুসলমানের বাচ্চা বলে কোরআনের মধ্যে ভুল আছে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? আসতে বলেন না, কি হয়ে যাবে? এই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ পাক দেন নাই। আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত কিছুই কোরআনের ভিতরে আছে। নাই বাবা? আল্লাহর হাবিব নূর নবী, আখিরি নবী, আমার দয়ার নবী, কোরআনুল কারিমের জীবন্ত কোরআন হচ্ছে আমার নবীজি। বলেন কি? সারকালে তোলম তাজদারে মদিনা, আমার দয়ার নবী, মায়ার নবী, তার পাক জবানে কি বললেন একটু শুনে রেখে দিন বাবা। সময় অল্প, অল্প সময়ে কোন দিকে যাব? আজকে মুসলমানের সারা শরীরে ব্যথা। আমি যদি হাতে মলম দেই পিঠে ব্যথা যায় না, আমি যদি কপালে মলম দেই পেটের ব্যথা যায় না। মুসলমানদের সারা শরীরে চুলকানি। এখন আমি একদিকে ঔষধ দিয়ে গেলাম, বাকিটুকু আপনারা দিয়ে নেবেন। ঠিক কিনা বাবা? এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। জোরে বলুন কি? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলবেন না সুবহানাল্লাহ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পে পাথর হলো সোনা, ভুল নেই সন্দেহ, ভুল নেই যাহার একটি কণা। ঠিক না বে ঠিক? যাহার পরশ পে পাথর হলো সোনা, ভুল নেই সন্দেহ, ভুল নেই যাহার একটি কণা। এ যে মহাবিপ্লব
পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা, চিল্লায় বলবেন না মারহাবা। বাবা, মুসলমানদের আওয়াজ হচ্ছে না, এর একটা কারণ আমি ধরতে পেরেছি। কি জানেন? এই যে মুসলমানদের আওয়াজ নাই, এই আওয়াজ না হওয়ার কারণ কি জানেন? এই যে বাতিল গ্রুপগুলো আছে, বাতিল ফেরকা কি করছে জানেন? আপনাদেরকে গোপনে গোপনে কিছু কিছু ভাইরাস ঢুকায় দিছে। কি দিছে? ঈমান নষ্টের ভাইরাস দিয়ে দিছে। তো ঈমান যদি তাজা করতে হয়, ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে আয়াত শরীফ আমি পড়েছিলাম বাবাজিরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান তরুসাদা করতে হলে তোমরা কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? সত্যবাদী যারা, তাদের সঙ্গী হও। কি হও? কিছু মনে করেন না বাবাজি। যাই হোক, আল্লাহ পাক বললেন কি, আমাদের যাইতে হবে আল্লাহর ওলি যারা, আপনারা মন খারাপ করতেছেন। আল্লাহ যা করে, আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা, এটা কি করতে হবে? মানিয়ে নিতে হবে। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা যারা মুমিন মুত্তাকি, তারা কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে যাও। তো বর্তমানে সত্যবাদী দেখতেছেন না বাবা? আজকে সকালে বলতেছে, হুজুর আপনার কোনো সমস্যাই নাই হুজুর, মাশাআল্লাহ বলেন। সকালে মাশাআল্লাহ, দুপুরে আলহামদুলিল্লাহ, রাতে বলতেছে সুবহানাল্লাহ, তারপরের দিন যায় দেখেন নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন কথা? সরাসরি না বলে একটু অ্যাঙ্গেলে দিচ্ছি। কি এখন সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দেওয়া যাবে না। ডাইরেক্ট অ্যাকশন দিলে হাতে বেরি পায়ে বেরি, কি হবে? কথা বলেন আবারে। এই যে আপনাদের আওয়াজ নাই, এর কারণ কি জানেন? কলব ঠিক নাই। এই কলবের ভেতরে ময়লা, এই ময়লা দূর করতে হলে কি করতে হবে? হক্কানি রব্বানি মুকাম্মেল আল্লাহর ওলি যারা, তাদের কাছে বসতে হবে, তাদের সহবতে যাইতে হবে। ওলি আউলিয়ার সহবত ছাড়া আপনার এই কলব তরুতাজা হবে না। কলবে যতক্ষণ পর্যন্ত জিকির জারি না হবে, আপনার আওয়াজ বাড়াবে না, ঈমান তাজা হবে না। এই বাংলার জমিনে ইসলাম কারা এনেছে? একটু চিল্লায় বলেন না, কে এনেছে? আমার বাপ না আপনার বাপ? আমার আপনার বাবা ইসলাম এই বাংলাদেশে আনে নাই। ইসলাম এনেছে কুতুবুল আলম মুজাদ্দিদে জামান, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ। আজ থেকে 200 বছর আগে বাংলার জমিনে ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছিলেন মুজাদ্দিদে জামান, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ যিনি ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন, হযরত আল্লামা কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তার একটু ঘটনা বলবো বাবা, অনেক ঘটনা, তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা আমি আপনাদের মাঝে বলি। মুজাদ্দিদে জামান, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ কুতুবুল আলম আল্লামা কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার প্রতি রাজি খুশি ছিলেন, আল্লাহ তার কথা শুনতেন। আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা পাগল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাদের করে দেয়। আমার মুজাদ্দিদে জামান কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, একটা চাউলের উপরে, বলেন কিসের উপরে? একটা চাউলের উপরে আমার মুজাদ্দিদে জামান, জামানার হাদি, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা কারামত আলী
সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি একটা চাউলের উপরে সূরা ইখলাস লিখে তার নামে দস্তখত করে দিতেন। আর ওই চাউলটা যদি কোনো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ, কোনো জিন ইনসান মানুষ, কোনো মানুষ যদি ওইটা যদি খাইতো, ভালো নিয়তে খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা সঙ্গে সঙ্গে রোগ থেকে মুক্তি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওলিদের পাওয়ার আছে না নাই? এটা কি তাদের নিজস্ব পাওয়ার নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে? বর্তমানে বাবা অনেক ওলি বের হয়েছে, পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর। কি হয়েছে এখন? ঘরে ঘরে পীরের অভাব নাই। বাপ পীর, দাদা পীর, দাদি পীর, নানি পীর, ছেলে পীর, নাতি পীর, এরকম খালি পীর আর পীর। কিন্তু তারা সূরা ফাতিহা পড়তেও পারে না। আর ওই সকল পীরের দরবারে গেলে মহিলারা তারা নাচে আর গান গায়। কি করে? এরা সমস্ত ভণ্ড, এরা বাতিল ফিরকা, এরা মানুষের ঈমান নষ্ট করতেছে। এরা আল্লাহর নবীজির হাদিসকে তারা অস্বীকার করে নারী পুরুষ একাকার হয়ে গান বাদ্য বাজনা করতেছে। ভারতের এক ভণ্ড আছে বিখ্যাত ডাবসোর। কি আছে? ভারতের একটা ডাবসোর আছে বাবা। এই ডাবসোর কি করে জানেন? এই ডাবসোর আবার বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা। মানুষ দেখেন কি, এই ডাবসোর যারা লুলো খোঁড়া, যারা 2 ইঞ্চি 3 ইঞ্চি, তারপরে 26 ইঞ্চি, তারপরে জোকার বক্তা, এগুলো বলে মানুষ খালি ফুল। কি হয়? মানুষ ফুল হয়ে যায়। আর যারা আল্লাহর ওলি, যাদের কথা শুনলে, যাদের আলোচনা শুনলে, যাদের তাফসীর শুনলে কলবের ভেতর নূর পয়দা হবে, আল্লাহর ওলিদের মাহফিলে মানুষ নাই। তবে তারাই আছে যারা আল্লাহর ওলিকে ভালোবাসে। বাবা এই দেখ, একটু খেয়াল করেন, হাটে বাজারে যাবেন, পচা মাছে কিন্তু মাছি কি করে? কথা বলেন না কেন? পচা মাছে মাছি বেশি। আর মৌমাছি কিন্তু বাবা যেই সেই ফুলে পড়ে না। মৌমাছি যেখানে পড়ে বাবা, মৌমাছি দেখে শুনে পড়ে। মৌমাছি তা ওই ফুলের উপরে পড়ে, যেই ফুলে গেলে, যেই ফুলে চুমুক দিলে, যেই ফুলে চোষক দেওয়ার সঙ্গে সঙ্গে মধু পাওয়া যায়। চিনতে হবে বাংলার বুকে এখনো হক্কানি ওলি আছে না নাই? বাংলার জমিন আবাদ করেছেন কারা? ওলি আউলিয়া গাউস কুতুব তারা। আমাদের বগুড়ার জমিনে মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান মাহি সাওয়ার বলখি রহমাতুল্লাহ আলাইহি। রাজশাহীর জমিনে শুয়ে আছেন শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি। জামালপুরের জমিনে শুয়ে আছেন শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি। সিরাজগঞ্জের নান্দিনা কামালিয়ার জমিনে, সিরাজগঞ্জের নান্দিনা কামালিয়ার জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি কুতুবুল আলম হযরত শাহ কামাল আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে খানজাহান আলী। এরকম বাংলার আনাচে কানাচে, বাংলার অলিতে গলিতে যাইবেন, আল্লাহর ওলিদের খেদমত দেখতে পাবেন। আজ থেকে প্রায় 200 বছর আগে যখন বাংলার জমিনের মানুষগুলো আল্লাহকে চিনত না, আল্লাহর হাবিবকে চিনত না, মুসলমান ছিল নামে বাবা। আমাদের নামের আগে লেখা কি? মুহাম্মদ। কি লেখা? এই যে দেখেন, নামের আগে লেখা মুহাম্মদ নাফিউল ইসলাম। এই মুহাম্মদ শব্দটা কবে থেকে আসলো বাবা? আগেকার দলিলগুলো বের করে দেখবেন। আগেকার দলিলগুলো তো লেখা আছে শ্রী আব্দুর রহমান। ছিল না? মুরব্বীরা একটু বলেন না, আপনারা কি কেউ দেখেছেন? শ্রী মোবারক আলী, শ্রী অমুক ছিল না বাবা? এই নামের আগে শ্রী শব্দ কেটে যিনি মুহাম্মদ শব্দ লাগিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়, কুতুবুল আলাম মুজাদ্দিদে জামান, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। একটু চিল্লায় বলবেন না বাবা? এত বড় আল্লাহর ওলি ছিলেন, বাংলার জমিনের মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন, বাংলার জমিনের মানুষকে দিন শিখাইছেন।
বাংলার জমিনে তখন শিরক বিদাতে ভরা ছিল। মানুষ হয়ে মানুষের পূজা করত, মানুষ হয়ে কবরে সিজদা করত, মানুষ হয়ে মানুষের কদমে কুর্নিশ করত। বাবা, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান ওলিয়ে কামেল আল্লামা কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনে জিহাদ করে করে বাতিল ফিরকাকে উৎখাত করেছিলেন। যে কথা বলতেছিলাম, ডাবসোর, ভারতের ডাবসোর ভাই, এইদিকে একটু শোনেন না। এক ডাবসোর ভারতে বের হয়েছে, গোপাল ভাঁড়। বলুন কি এই গোপাল ভাঁড় ডাবসোর ভারতের জমিনে বসে বাংলাদেশের অনেক হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মুসলমানদের বিভিন্ন বিষয়ে সে কথা বলে, এবং আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, আমার নবীজির মিলাদ নিয়ে সে কথা বলে। এই মিলাদের বিপক্ষে যেই বক্তা কথা বলে, এই ডাবসরকে আপনারা দেখেছেন কিনা জানি না, ভারতের জমিনে এরকম অপপ্রচার করতেছে। তো আমি এই ডাবসরকে সতর্ক করে দিলাম, মিলাদের বিপক্ষে বলার কোনো সুযোগ নাই। মিলাদ সরাসরি আল্লাহর কোরআনে আছে, মিলাদ সাহাবায়ে কেরাম করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নিয়ে, ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক আরশে আজিম, ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক রূহের জগতে মিলাদ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা মিলাদ করতে রাজি আছি না নাই? আমি একটু আপনাদের সামনে সংক্ষেপে একটু মিলাদ করতে চাই। কারা কারা করবেন একটু হাত তোলেন। তো আমরা সকলেই নবীজির শানে একটু দাঁড়িয়ে মিলাদ করব। সকলে আমরা দাঁড়াবো, কেউ বসে থাকবেন না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলে পাক আলাম, अपनी उम्मत को बचाना, आबे कौसर को पिलाना, मोने चाय जाबो महदीना, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह, या रसूल अल्लाह, सय्यदी या हबीब अल्लाह, मिम से मक्का वाले, हा से हशमी वाले, मिम से मदीना वाले, दल से दीदार वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।